বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। গতকালকে আমরা পিথাগোরাস উপপাদ্যের মানে অর্ধেক শেষ করেছি, বাকি অংশ আজকে আমরা শেষ করব। তবে এর আগে আমরা পুনরায় মানে উপপাদ্যটা আবার পুনরায় প্রথম থেকে আরেকবার বলি। আমার পিথাগোরাস উপপাদ্যটা হলো কি, সমকোণী ত্রিভুজের অত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। যেমন যেমন এই যদি আমি বিশেষ নির্বাচনটা আবার বলি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ এসি ইকুয়াল টু বি। এর আগে আমরা এটা বলতে পারি যে এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু আমার একটা কোণ যদি 90 ডিগ্রি না হয় তাহলে তো সমকোণী ত্রিভুজ হবে না। এরপর বলি, তাহলে আবার বলি, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এসি ইকুয়াল টু বি, এবি ইকুয়াল টু সি আর বিসি ইকুয়াল টু এ। তাই প্রমাণ করব এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এবার আমরা অঙ্কটা বলি, মানে অঙ্কনের বিবরণটা বলি। এই দেখো, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি। এরপরে হয় সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি হয়। ডি বিন্দুতে বর্ধিত বিসির উপর ডি লম্ব আঁকি যেন ডি ইকুয়াল বিসি ইকুয়াল এ হয়। সি কমা ই আর এ কমা ই যোগ করি। এটা গেল আমার অঙ্কনের বিবরণ। এবার প্রমাণে আসি। আবার আমরা পুনরায় জিনিসটা প্রথম থেকে আবার বলি। প্রমাণটা হলো কি, এই এবিসি ত্রিভুজ ও সিডিই ত্রিভুজে, যেহেতু এটাও কিন্তু এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি, বিসি ইকুয়াল টু ডি ইকুয়াল টু এ এবং অন্তর্ভুক্ত এ বি সি কোণ ইকুয়াল অন্তর্ভুক্ত সিডি ইকুয়াল। তাহলে আমাদের এই ত্রিভুজটার যদি দুইটা বাহু আর একটা কোণ, যদি এই ত্রিভুজটার দুইটা বাহু একটা কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সমান, মানে এই ত্রিভুজটার সাথে মিলে যাবে। তাহলে আমার এই ত্রিভুজটা এই ত্রিভুজের সাথে মিলে গেল, মানে অর্থাৎ সুতরাং এবিসি ত্রিভুজ সম সিডিই ত্রিভুজ। দেখলাম। তাহলে আমার যদি এই ত্রিভুজটা এই ত্রিভুজের সাথে মিলে যায় তাহলে এসিটা কিন্তু এই সির সাথে মিলবে। তো সুতরাং এসি ইকুয়াল টু সি ইকুয়াল টু বি, এটা আমরা বি ধরলাম, এই জন্য এটাও বি হবে। এবং এই বি এ সি কোণ ইকুয়াল ই সি ডি কোণ, মানে এই কোণটা এই কোণের সাথে মিলবে। তাহলে আমরা বি এ সি কোণ ইকুয়াল টু ই সি ডি কোণ। এরপরে আমরা পরের ধাপটা হলো এবিটা বিটির উপর লম্ব, আবার ইটিটাও কিন্তু বিটির উপর লম্ব। তো যদি এটা লম্ব হয়, এটা দোনোটা সমান্তরাল, যদি এটাকে আমরা উপরে নিচে বাড়াই, এটার সাথে একটার সাথে একটা মিলবে না। তাহলে এই যে এ বি ডি এটা একটা চতুর্ভুজ, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এই দুইটা বাহু সমান্তরাল না। আর এখানে আমরা বলি যেমন এবিটা বিটির উপর লম্ব, আবার ইডিটাও কিন্তু বিটির উপর লম্ব। তাহলে এবিটা ইডি এর সমান্তরাল। আর যদি সমান্তরাল হয়, যেমন এই চতুর্ভুজটার এবি আর ইডিটা হলো সমান্তরাল, আর এই আর বিটি সমান্তরাল নয়, তাহলে যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল আর বাকি দুইটা বাহু সমান্তরাল, এটা একটা ট্রাপিজিয়াম। সুতরাং এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। এরপর আর একটা ধাপ হলো আমার এই এ বি সি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমার এই কোণ আর এই কোণ কিন্তু 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এখন আমার এ বি সি ত্রিভুজের বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, তার নাম হচ্ছে বিএসি কোণ প্লাস এসি বি কোণ। এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি। এখন এই বিএসি কোণটা কিন্তু ইসিডি কোণের সমান। তো আমরা বিএসি কোণের পরিবর্তে বিএ
সি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি ই সি ডি কোণ। তাহলে এটা ইকুয়াল টু এক সমকোণ। এখন এ সি বি কোণ এই কোণটা আর ই সি ডি কোণ এই কোণটা এক সমকোণ। এখন এই যদি আমি এর আগেও কালকে দেখাইছি, যেমন এই জায়গায় যদি আমি একটা এই কোণটা মানে এই কোণটা কিন্তু 100, এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এখন এই কোণ আর এই কোণ যদি 90 হয়, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম হচ্ছে এ সি ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে যদি এটা যদি এক সমকোণ হয়, এই কোণটা যদি এক সমকোণ হয়, এ সি ই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। এখন আমরা এই যে এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম, এটার মধ্যে এ একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা পাইলাম, তিনটা সমকোণী ত্রিভুজ পাইলাম। এখন এটা এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামটা যদি আমি ক্ষেত্রফল বাইর করি, তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ভিতরে তিনটা সমকোণী ত্রিভুজ আছে, তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাই। আর ট্রাপিজিয়ামের কিন্তু একটা সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব। যেমন একটা সমান্তরাল বাহু আর একটা সমান্তরাল বাহু, এটার দূরত্ব হচ্ছে এটা মিডি। আর সমান্তরাল বাহুদের যোগফল মানে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। এই যে এটা সমান্তরাল বাহু এবি, এটা সমান্তরাল বাহু ইডি অথবা ডি, যেটা বলতে পারি। তাহলে আমরা এবার এই যে এ বি ডি ই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বাহির করি। একটু এখান থেকে একটু বুঝবো। তাতে সুতরাং এ বি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল এখন এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দিব আমরা ইকুয়াল। তাহলে এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র যেটা দেখি আমরা, সমস্যা নাই, সিডিই যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিই মানে এখানে তিনটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এই তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটাই হলো এ বি ডি এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন কিন্তু আমার এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের জন্য একটা সূত্র আছে, হাফ ইন্টু বাদ দিলাম হাফ মানে 2/1 মানে সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল এখানে সমান্তরাল বাহু এটা এবি আর এই সমান্তরাল বাহু হচ্ছে ইডি অথবা ডি।
এখন আমরা তাহলে সমান্তরাল বাহুদের অসুবিধা নেই, আমরা আগে যদি এবি প্লাস ডি লিখি এটা সমস্যা নাই, পরে বিডি লিখলেও সমস্যা নেই, অথবা সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান্তরাল বাহুদের যোগফল। তার সমান্তরাল বাহুদের যোগফল যদি বলি, প্রথমে এখানে এই একটা সমান্তরাল বাহু হচ্ছে এবি প্লাস আরেকটা সমান্তরাল বাহু হচ্ছে ডি, এবি প্লাস ডি ইন্টু, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা বিডি, নিলাম বিডি। আর যেহেতু আমাদের ত্রিভুজের ক্ষেত্রগুলোর সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে প্রথমে হাফ, এখানে এবিসি ত্রিভুজের যদি এটা এটা উচ্চতা এটা ভূমি হয়, এক কথাই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা ইন্টু ভূমি, এক কথাই সি ইন্টু এ প্লাস সিডিই হাফ ইন্টু, মানে অতিভুজটা বাদ দিয়ে বাকি দুটোটা গুণ করলেই এনাফ, এ ইন্টু সি ইন্টু এ দিলাম প্লাস হাফ। এই জায়গায় কিন্তু আমরা এটা তো সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, আর এটা আমরা কিন্তু এটা যদি ভূমি হয় এটা লম্ব, আবার এটা যদি ভূমি হয় এটা লম্ব, কিন্তু এখানে আমার এই ভূমি আর লম্ব কিন্তু দুটোটাই কিন্তু সমান, এটা বি ইন্টু বি লিখবো। বন্ধুরা আরেকবার বলতেছি আমি, এখানে এই এখন এ বি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যেহেতু তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, তো ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই আর ত্রিভুজ ক্ষেত্র এ সি ই। এখন ট্রাপিজিয়ামের একটা সূত্র আছে, এই হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, একটা সমান্তরাল বাহু আর একটা সমান্তরাল বাহু, তো এবি প্লাস ডি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, তো এই সমান্তরাল বাহুটা এই সমান্তরাল বাহুর ডিস্টেন্স মানে দূরত্ব বিডি, বিডি লিখলাম। আর এই জায়গায় এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে কি এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা যেহেতু এখানে এটা তো অতিভুজ, এটা ভূমি এটা লম্ব এটা লম্ব এটা ভূমি, এই এখানে আমরা বাকি এই দুইটা বাহুগুলো গুণ করলে এনাফ, আবার এই দুইটা বাহুর গুণ করলেই চলে। আর যেখানে এই জায়গায় যে এসিই ত্রিভুজটা এটা কিন্তু মানে ভূমি আর লম্ব ওটা কিন্তু সমান, আর অতিভুজ সেটা, এখন আমরা বি ইন্টু বি লিখতে পারি যেহেতু দুটোটাই সমান ভূমি গুণ উচ্চতা। এখন এই জায়গায় আমরা মানটা বসে দিই হাফ, এবি মান যদি সি হয় প্লাস ডির মান এ ইন্টু বিডি লিখতে পারি, আমরা পরে দেখলেও চলে, এটা আরেকটা লাইন লিখি এখানে হাফ ইন্টু এবি প্লাস ডি, আর বিডি লিখতে পারি, বিডিটাকে যদি ভেঙে দেখি পিসি প্লাস সিডি লিখতে পারি সিডি, আর এখানে আমরা গুণ করে ফেলি হাফ এসি প্লাস হাফ এসি প্লাস হাফ বি স্কয়ার, বি স্কয়ার। আর এখানে এবার বসিয়ে দিই, মান বসিয়ে দিই হাফ এবির মান সি যোগ ডির মান এ ইন্টু বিসির মান এ প্লাস সিডির মান সি। এখানে যদি আমরা এই হাফ এসি আর হাফ এসি যোগ করি এক এসি প্লাস হাফ বি স্কয়ার দিলাম। এখন যদি আমরা এটাকে সলিউশন করি, আবার সি প্লাসে যে কথা এ প্লাস সি এক কথা, এখানে দুইবার মানে সি প্লাস এটা দুইবার অথবা এ প্লাস সিটা দুইবার, হাফ এ প্লাস সি হোল স্কয়ার অথবা সি প্লাস এ হোল স্কয়ার এ সি প্লাস হাফ বি স্কয়ার। এবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা জানি, এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার হাফ ইন্টু সি স্কয়ার প্লাস টু সি এ বাই সি প্লাস এ স্কয়ার
ইকুয়াল টু এসি প্লাস হাফ বি স্কোয়ার ইকুয়াল হাফ দিয়ে গুণ করে দিলে এসি স্কোয়ার, হাফ এসি সি স্কোয়ার, এই টু টু কাটা গেলে এসি বা সি এ, আর হাফ এ স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস হাফ বি স্কোয়ার। এসি কেটে দিলাম। এরপরে আমরা আসি হাফ সি স্কোয়ার প্লাস হাফ এ স্কোয়ার হাফ বি স্কোয়ার, এখানে হাফ কমন নিয়ে ফেলি, হাফ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হাফ বি স্কোয়ার, যত দিক থেকে হাফ বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এটাই আমার মানে প্রমাণ করতে হইব। এটা মানে আমার এখানে এটাই প্রমাণ, মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো বন্ধুরা আমি আবার বলতেছি প্রথম থেকে, এই মানে ক্যালকুলেশনটা আবার বলি। এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই প্লাস এ ত্রিভুজ ক্ষেত্র এ সি। এখন ট্রাপিজিয়ামের একটা সূত্র আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। এখানে সমান্তরাল রয়েছে এবি প্লাস সমান্তরাল রয়েছে ডিই বা ইডি, যোগ করলাম দুটোটা। আর দূরত্ব, এটার দূরত্ব হলো এই দুইটা বাহুর দূরত্ব হলো বিডি ইন্টু বিডি। আর যেটা আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা অতিভুজ, তো এই দুই বাহু দুটোর গুণফল হাফ ইন্টু সি ইন্টু এ অথবা এ ইন্টু সি। আর এই ত্রিভুজটা হলো এটা অতিভুজ, তাই এ ইন্টু সি অথবা সি ইন্টু এ। আর এখানে যেহেতু এটা অতিভুজ, এই বাহুটা বি, এই বাহুটা বি, এটা বি ইন্টু বি, তাই আমরা গুণ করে ফেলি এটা এই পাশে, হাফ এসি হাফ বি এর বি গুণ করে বি স্কোয়ার, তো হাফ এসি আর হাফ এসি যোগ করলে এসি মানে একটা প্লাস হাফ বি স্কোয়ার। আর এখানে এ বি প্লাস ডি, আর বিডি লিখতে পারি বিসি প্লাস সিডি। তো এখন মান বসে দিলাম, হাফ এ বির মান সি প্লাস ডির মান এ ইন্টু এ প্লাস বিসির মান এ আর সিডির মান সি ইকুয়াল টু এসি প্লাস হাফ বি স্কোয়ার। এখন যেহেতু দুইটা সি প্লাস এ হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এসি প্লাস হাফ বি স্কোয়ার, হাফ দিয়ে গুণ করে ফেলি আমরা, হাফ সি স্কোয়ার প্লাস এ টু কাটা গেলে এসি বা সি এ প্লাস হাফ এ স্কোয়ার, এসি এসি কাটা গেলে উভয় দিক থেকে হাফ সি স্কোয়ার প্লাস হাফ এ স্কোয়ার ইকুয়াল টু হাফ বি স্কোয়ার। এতে হাফ কমন নিয়ে ফেললাম আমরা, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু হাফ বি স্কোয়ার। এখন যদি আমরা দুটো দিক থেকে হাফটা বাদ দিই, তো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এটা আমার প্রমাণ। তো বন্ধুরা আমি প্রথম থেকে বলি, যেহেতু আমার পুরো যেটা আবার বলি প্রথম থেকে, আমার আজকের জিনিসটা হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য। প্রথমে আবার পিথাগোরাসের উপপাদ্যটা বলি, মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এরপরে বিশেষ সীমাচ্ছন্ত্র বলি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি বা এক সমকোণ, এসি ইকুয়াল টু বি, এবি ইকুয়াল টু সি আর বিসি ইকুয়াল টু এ। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার অঙ্কনটা বলি, বিসিকে ডি পদ্ধতিতে বর্তিত করি যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি হয়। ডি বিন্দুতে বর্তিত বিসির উপর ইডি লম্ব আঁকি অথবা ডি লম্ব আঁকি যেন ডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ হয়, সি কমা ই আর এ কমা ই যোগ করি। এবার আমরা প্রমাণে যাই, এবিসি ত্রিভুজ আর সিডিই ত্রিভুজে AB equal to CD equal to C, BC equal to D equal to A এবং অন্তর্ভুক্ত ABC ইকুয়াল অন্তর্ভুক্ত CD ইকুয়াল অথবা ED সিকোণ, যেটা বললেও হবে, আমার সমস্যা নাই। সুতরাং ABC ত্রিভুজ সম CD ত্রিভুজ। সুতরাং AC equal to C equal to B এবং
বি এ সি কোণ ইকুয়াল টু ই সি ডি কোণ, এটা আমরা বলতে পারি। পরেরটা ধাপটা হলো আমাদের এবিটা বিডির উপলম্ব, ইডিটাও কিন্তু বিডির উপলম্ব। যদি এবিটা বিডির উপলম্ব হয় আর ইডিটাও বিডির উপলম্ব হয়, তাহলে এবিটা ইডি এর সমান্তরাল অথবা ডি এর সমান্তরাল। সমান্তরাল হলে সমান্তরাল, তাহলে এখন যদি এই যে একটা চতুর্ভুজ এ বি ডি একটা চতুর্ভুজ, এটার এই বাহুটা এই বাহু সমান্তরাল আর এই বাহুটা এই বাহু সমান্তরাল না, তাহলে আমরা যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল আর বাকি দুইটা বাহু সমান্তরাল নয়, এটা একটা ট্রাপিজিয়াম। সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম আমরা বলতে পারি। এরপর আমরা আরেকটা বড় ধাপটা হলো, যেমন এবিসি সমকোণী ত্রিভুজের এই বি কোণটা কিন্তু 90 ডিগ্রি আর এই কোণটা আর এই কোণটা মিলে হয়েছে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। যদি এটা 90 হয়, এই কোণ আর এই কোণ মিলে হয়েছে 90, মানে এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এটার নাম বলতে পারি বিএসি কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল টু, এই বিএসি কোণটা ইসিডি কোণের সমান। তাহলে এই বিএসি কোণের পরিবর্তে আমরা ইসিডি কোণ বলি। ইসিডি কোণ ইকুয়াল ইসিডি কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি বা 1 সমকোণ। এখন এই কোণটা আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, কারণ এই পুরো কোণটা হচ্ছে 180। তাহলে এসিবি কোণ প্লাস ইসিডি কোণটা 90 ডিগ্রি, সুতরাং এসি ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি এই কোণ আর এই কোণটা 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি, এসি কোণটা 90 ডিগ্রি, তাহলে এসি কোণ যদি 90 ডিগ্রি হয়, এসি ই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। সুতরাং এসি ই সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা প্রথম থেকে আবার ক্যালকুলেশনটা করি। তাহলে এখন এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রফল, এখানে একটা ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। তাহলে যে সামান্তরিকের একটা সূত্র আছে, ট্রাপিজিয়াম একটা ক্ষেত্রফলের সূত্র আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। এটা সমান্তরাল বাহু এবি প্লাস ডি আর দূরত্ব এসিবিডি, এবিডিটা হইলো আমার এখানে। আর এখানে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, যেহেতু অত্রিভুজ বাদ দিয়ে বাকি দুটো বাহু গুণ করে দিলাম, সি ইন্টু এ, আর এই জায়গায় এ ইন্টু সি অথবা সি ইন্টু এ, এখানে হাফ ইন্টু বি ইন্টু বি। তাহলে এখানে হাফ এসি আর হাফ বি স্কয়ার। আর এই জায়গায় আমরা এই বিটিটাকে লিখতে পারি বিসি প্লাস সিডি, এটাকে ভেঙে লিখতে পারি বিসি প্লাস সিডি। এখন যদি আমি মান বসাই, এ বির মান সি, তারপরে ডির মান এ ইন্টু বিসির মান এ আর সিডির মান সি, ওই জায়গায় তো আমরা লিখলাম। তা হাফ ইন্টু এই সি প্লাস এ দুইবার মানে হোল স্কয়ার, তো এটা এ প্লাস হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এসি প্লাস হাফ বি স্কয়ার, এটা গুণ করে দিলাম হাফ দিয়ে, হাফ এ সি স্কয়ার প্লাস এখানে 2 কাটা গেল, সি হবে এসি, হাফ এ স্কয়ার এসি সে কাটা গেল ওই দিক থেকে আমরা। তো হাফ সি স্কয়ার হাফ এ স্কয়ার প্লাস হাফ এ স্কয়ার ইকুয়াল টু হাফ বি স্কয়ার। এখন যদি আমি হাফটা কমন নিয়ে দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম, সি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার, এটাই আমার পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার জন্য, মানে সি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার, এটাই প্রমাণিত হলো। সুতরাং বন্ধুরা, আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালোভাবে এটা পিথাগোরাসের উপপাদ্যটা শিখবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।